আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। আইন শৃঙ্খলা উন্নতি না হওয়ায় উদ্বেগ, নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার ভিডিপি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একদিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা, মন্তব্য জামায়াত আমিরের। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরো ১৯ জন। দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হলো চট্টগ্রাম ৯ জামায়াতের আমির প্রার্থী ডাক্তার ফজলুল হকের আবেদন। কারফিউ জারি করে গণহত্যার মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ শুরু হবে ১০ ফেব্রুয়ারি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি, এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এমন প্রত্যাশা বিএনপির। ক্ষমতায় গেলে তিস্তা, পদ্মা সহ অভিন্ন নদীগুলোর বিষয়ে ভারতের সাথে আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে, এমনটা জানান ফখরুল। বলেন, ভারতের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখেই দাবি আদায় করবে বাংলাদেশ। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত হওয়া ৯ দিনের সফর নিয়েও প্রশ্ন করা হয়। মির্জা ফখরুল বলেন, বগুড়া তার পিতৃভূমি, নির্বাচনের আগে অবশ্যই তিনি উত্তরাঞ্চল সফরে যাবেন। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষ আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে এই নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো। জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৪২,৭৬৬টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে ৫,৫৫,৯৫৮ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। জানান, প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যের মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে নিয়োজিত ৩ জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন। সারা দেশে ১,১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। সকালে গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৪২,৭৬১টি ভোট কেন্দ্রে প্রতিটিতে ১৩ জন করে সর্বমোট ৫,৫৫,৯৫৮ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করিবেন। প্রতি ভোট কেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যের মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য। আগামী ১-২ দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইইউ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। দেশ এগিয়ে নিতে স্থিতিশীলতা জরুরি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, দেশবাসীর মতো জামায়াতও সংস্কারের পক্ষে। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা পাবে, থাকবে জবাবদিহিতার জায়গাও। গণমাধ্যম দলীয় মাধ্যম হবে না আশা প্রকাশ করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত। আমরা মনে করি তারা আগামীকালকের ভিতরে সমাধান আছে। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন। তারা ২০০ প্রতিনিধি দল পাঠাবেন। একটা সমাজের উন্নয়নের জন্য, এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চিন্তা করছি নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং পক্ষ যদি আমরা খোলা মন নিয়ে একসাথে বসতে পারি যে আগামী ৫টা বছর দেশের স্থিতিশীলতার জন্য আমরা সর্বোচ্চ কি করতে পারি।
তৃতীয় দিনের মতো আপিল নিষ্পত্তি চলছে নির্বাচন কমিশনে। শুনানি হবে 70টি আপিলের। এখনো পর্যন্ত 36টি আপিলের শুনানি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন 19 জন এবং স্থগিত হয়েছে 2 জনের আপিল এবং 1 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক সহ 13 জনের আপিল নামঞ্জুর করেছে ইসি। সোমবার সকাল 10টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের উপর শুনানি শুরু করে ইসি। বেশিরভাগ আপিলকারী তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা যেসব যুক্তি দেখিয়ে মনোনয়ন বাতিল করেছিল তার বেশিরভাগই টিকছে না। দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করেছে ইসি। আপিল নিষ্পত্তি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনকে আমার নতুন হলফনামার যে পূর্ণাঙ্গ কপি সেটা দিয়েছি এবং আমার ব্যক্তিগত অঙ্গীকারপত্রটা দিয়েছি। মাননীয় নির্বাচন কমিশন আমার তা গ্রহণ করে আমাদেরকে গাজীপুর 1-2 আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন। নমিনেশন দাখিল করার সময় আমার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আমি তখন জমা দিতে পারিনি। পরবর্তী শুনানি দিয়ে আমি দিয়েছিলাম, কিন্তু তা ওনারা গ্রহণ করেন নাই। হ্যাঁ, নামঞ্জুর হয়েছে। দর্শক, নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী লাভলি বিথি রয়েছে, আমরা তার সাথে যুক্ত হব সেখানকার খবরাখবর জানতে। বিথি, প্রার্থিতা ফিরে পাওয়া আপিল নিষ্পত্তিতে আপনার কাছে নতুন কি কি তথ্য রয়েছে সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। মার্কে 1টা থেকে 2টা পর্যন্ত এখন বিরতি চলছে। যেহেতু 2টা বেজে গেছে তার মানে হয়তো শুরু হয়ে গেছে শুনানিটি ইতিমধ্যে। আর এখন পর্যন্ত 36 জনের সিরিয়াল শেষ হয়েছে, কিন্তু শুনানি হয়েছে 35 জন, কারণ ঢাকা 18 আসনের বিএনপি যে প্রার্থী হাসান হাবিব তিনি এখনও এসে উপস্থিত হতে পারেননি। 35টি শুনানির মধ্যে ইতিমধ্যে তো আপনি জানিয়ে দিয়েছেন। আমি শুধু জানাই যে কোন কোন বিষয়গুলোকে নির্বাচন কমিশন বিবেচনায় রাখছেন। প্রথমত হচ্ছে হলফনামায় যে 10টি তথ্য দেওয়ার কথা, স্বাক্ষরের কথা, অঙ্গীকারনামা, আচরণ বিধিমালার যে অঙ্গীকারনামা, দলীয় প্রধানের যে স্বাক্ষর থাকার কথা, সেইগুলোতে স্বাক্ষর না থাকলে যেহেতু ছোটোখাটো ভুল ত্রুটি জায়গায় বসেই এই ভুলগুলো সংশোধন করা যায় স্বাক্ষর দিয়ে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো খুব সহজে মঞ্জুর করে ফেলছেন। এর বাইরে 4টি বিষয়, একটি হচ্ছে ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব, আরেকটি হচ্ছে যে মামলার তথ্য যদি না দিয়ে থাকে, চলমান যে মামলা আছে সেই তথ্যটি জানাতে হবে। কেউ এই জিনিসগুলো এই তথ্যটি দেয়নি। আর স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের যে স্বাক্ষরের প্রয়োজন হয়। মূলত এই 4টিকে কেন্দ্র করেই কিন্তু আপনি শুনানিতে একটু লম্বা সময় শুনানি চলছে। রিটার্নিং কর্মকর্তার বক্তব্য শোনানো হচ্ছে, তো তারপর হচ্ছে সিদ্ধান্ত জানাচ্ছে নির্বাচন কমিশন। এখানে একটি বিষয় হচ্ছে যে দ্বৈত নাগরিকত্বের কারণে জামায়াতে ইসলামের যে প্রার্থী আছেন চট্টগ্রাম 5 আসনের, তার আপিলটি মঞ্জুর হয়নি। তার মানে হচ্ছে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। দ্বৈত নাগরিকত্ব এখানে জাতীয় পার্টির